কাঁচা আমের আচার তো অনেক খেয়েছেন, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম কাঁচা আমের আচার আগে কখনোই খান নাই। তাই বলতে যে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আগে বানিয়ে বছর জুড়ে সংগ্রহ করে রাখতে পারেন। আর এই আচার কোনো রকম ফ্রিজে রাখতে হয় না, ফ্রিজ ছাড়াই নর্মাল টেম্পারের বছর জুড়ে সংগ্রহ করে রাখতে পারেন। আর এই আচারটা আপনি খেতে পারেন পোলাও, বিরিয়ানি, যে কোনো ভাজা পোড়া দিয়ে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকেও বেশি মজাদার ও মুখরোচক। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ কুকিংয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য একেবারে নতুন একটা কাঁচা আমের রেসিপি নিয়ে। আর তার জন্য সবার প্রথমে আমি 1 কেজির মতো কাঁচা আম নিয়ে নিয়েছি লম্বা সাইজের। আর আমগুলো ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি। এখন একটা হাত কুড়ানি দিয়ে আমগুলো লম্বা লম্বা করে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটা গ্রেটার দিয়েও করতে পারেন বা ছুরি দিয়েও চিকন চিকন করে নিতে পারেন। যে কোনো কিছু দিয়ে আপনারা এরকম চিকন করে নিলেই হবে। তবে আমটা এরকম একটু লম্বা লম্বা সাইজের হলে আচারটা দেখতে বেশি সুন্দর ও লোভনীয় দেখায়। আর আমি একটা হাত কুড়ানির সাথে সবগুলো আম একইভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন আমগুলো দেখতে কতটা সুন্দর লম্বা লম্বা দেখাচ্ছে। আর এখন আমগুলোতে পরিমাণ মতো লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিব। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন আমে লবণ দিয়ে কেন মেখে রেখে দিব? এতে করে কি হয় জানেন? কাঁচা আমের যে বাড়তি টক থাকে ওটা বের হয়ে যায়। আচার খেতে গেলে অত বেশি টক লাগে না, আর আচারে বেশি চিনিও ব্যবহার করতে হয় না। আমি আমগুলো ভালোভাবে লবণ দিয়ে মেখে নিলাম। এবার 10 মিনিটের মতো একটা সাইডে রেখে দিব। ফিরে আসলাম প্রায় 10 মিনিট পর। দেখুন আম থেকে কতগুলো পানি বের হয়ে গিয়েছে। আর আমের পানির কালারগুলো কীরকম, কারণ আম থেকে অনেকটা বাড়তি টক ভাব বের হয়ে গেছে। এখন আমগুলো আমি 2 হাতের সাহায্যে ভালো করে চিপে পানিগুলো সরিয়ে নেব। আপনারা চাইলে একটা শুকনা পাতলা কাপড়ের মধ্যে আমগুলো চিপে পানি জড়িয়ে নিতে পারেন। আমি হাত দিয়েই করে নিচ্ছি। আপনারা কাপড় বা ছাঁকনি যে কোনো কিছুর সাহায্যে পানিগুলো ঝরিয়ে নিতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, এই আচারের ক্ষেত্রে কিন্তু আমে কোনো ধরনের পানি থাকলে চলবে না। তাই আম থেকে সম্পূর্ণ পানি ঝরিয়ে নিতে হবে। দেখুন কতগুলো পানি বেরোছে। আর আমগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। এবার আচারের জন্য বানিয়ে নিচ্ছি নিজের হাতে সুন্দর ও পারফেক্ট একটা মশলা, যেটা না হলে বলতে পারেন আচার একেবারে অসম্পূর্ণ। আপনারা চাইলে প্যাকেটের 5 ফোড়ন মশলাটাও ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে ওটা তেমন একটা ভালো লাগে না, কারণ প্যাকেটের মশলার মধ্যে অনেক বেশি কালো জিরা দেওয়া থাকে, তাই মশলাগুলো একটু কালচে ভাবের হয়। আবার অনেক সময় বেশি ধনিয়া দেওয়া থাকে, তাই আচারটা খেতে অতটা ভালো লাগে না। তাই আমি বলবো আপনারা অবশ্যই ঘরে এভাবে আচারের মশলাটা বানানোর চেষ্টা করবেন, যেভাবে আমি বানিয়েছি সব কিছু আস্তে আস্তে নিয়ে। আর এটা এখন হালকা করে ভাজি করব, বেশি ভাজতে যাবেন, এতে করে কিন্তু মশলাটা পুড়ে গেলে ঘ্রাণটা ভালো লাগে না। তাছাড়া কালারটাও অনেকটা কালচে ভাব চলে আসে। জাস্ট হালকা একটু কালারটা চেঞ্জ হলে নামিয়ে নেব। মশলাগুলো নামিয়ে চুলায় আরেকটা ফ্যান বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপ সরিষার তেল। তেলগুলো ভালো মানে গরম করতে হবে, কিন্তু বেশি ঠান্ডা থাকলে আমগুলো সিদ্ধ হয়ে যাবে। তেলগুলো ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি আগে থেকে পানি জড়িয়ে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন আমের যেন কোনো ধরনের পানি না থাকে। এতে করে কি হবে, আমগুলো ফ্রাই হবে না, আমগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এই আচারটার জন্য আমগুলো সিদ্ধ হবে ঠিকই, কিন্তু সেটা পরে, আগে কিন্তু ফ্রাই হতে হবে। দেখুন আমি গরম তেলে আমগুলো নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। আর আমের কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে দেখুন, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আর এখন 1 কাপের মাপে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, কারণ আমগুলো যত অনেক ভালোভাবে লবণ দিয়ে চিপে পানি বের করে নিয়েছি, এর মধ্যে কোনো রকমের বাড়তি টক ভাব নেই। আপনারা যদি চিনিটা একটু বেশি খেতে চান তাহলে একটু বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। এখন আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো ভিনিগার। আর এই ভিনিগারটা দেওয়ার কারণে আচারটা বছর জুড়ে থাকবে, কোনো রকমের নষ্ট হবে না, কিছু হবে না, কোনো ধরনের ফ্রিজেও রাখতে হবে না।
আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমার হাতে বানানো স্পেশাল সেই আচারের মশলা। দেখুন মশলার কালারটা কত সুন্দর হয়েছে। আর মশলাটা অ্যাড করার পর আচারের রূপ একেবারে পাল্টে গেছে। রেডি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আচার। এখন পরিবেশন করে দেখার পালা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন যেন আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো হলেও কমেন্ট করে জানাবেন, খারাপ হলেও জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আজকের জন্য এইটুকুই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।